শীতের সকালে কিংবা শীতের সন্ধ্যায় যখন আম্মা চিতই পিঠা বানায় দিত একদম গরম গরম মানে তখন তখনকার মজাই অন্যরকম। আর শীতের সন্ধ্যাবেলা বিশেষ করে আমাদের ঢাকার বাসার নিচে এক চাচি ছিল, সে মানে চিতই পিঠা বানাইতো। আমাদের যদি সন্ধ্যায় বাসায় কোনো মানে না থাকতো, যে প্রিপারেশন নাই, তো ওনার থেকে কিনে এনে আমরা গরম গরম চিতই পিঠা খেতাম। তো যাই হোক, আমরা তো আর টরন্টোতে বসে আম্মাকেও পাবো না, সেই পিঠা বানানো চাচিকেও পাবো না। আমরা নিজেরাই নিজেদের মতন করে যতটুকু পারি সেই চিতই পিঠার স্বাদ নেওয়ার চেষ্টা করছি। নিজেরাই নিজেদের রেসিপি দিয়ে চিতই পিঠা বানাই গরম গরম একদম। এখন তো বাইরে অনেক ঠান্ডা, অনেক স্নো পড়তেছে, তো এই সন্ধ্যায় এই নিজেদের মতন করে চিতই পিঠা বানাই খাওয়ার যেই আনন্দ, সেটাই নেওয়ার চেষ্টা করছি নিজেদের মতন করে। যেমনই হোক, আমাদের নিজেদের হাতে বানানো চিতই পিঠা তো গরম গরম অ্যাকচুয়ালি সব পিঠাই মজা, সব কিছুই ভালো লাগে। আর গরম শেষ হয়ে গেলে জানি না কেমন লাগে, তবে নিজেদের বানানো পিঠার মজাই অন্যরকম। নিজেরাই চেষ্টা করছি। আপনারা কে কে চিতই পিঠা পছন্দ করেন এবং চিতই পিঠা বানাতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যদি রেসিপি চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করতে পারি নিজেদের মতন করে। অ্যাকচুয়ালি খুব যে পারফেক্ট তাও না কিন্তু। এখন টরন্টোতে এখন এই চিতই পিঠার খোলাটা পাওয়া যায় সব বাংলা দোকানেই, আপনারা চেষ্টা করতে পারেন। কি করার, আর এখন তো আর মানে টরন্টোতে সব নিজেদের নিজেদের স্বাদ নিজেদেরই পূরণ করতে হয়, তাই না? তো শীতের সন্ধ্যায় কার কার ভালো লাগে এই পিঠা অবশ্যই জানাবেন। আমি জানি যে আমরা বাঙালিরা সবাই শীতের মধ্যে পিঠাপুলি খেতে খুবই পছন্দ করি। আর এই যে ধনেপাতা ভর্তা দিয়ে গরম গরম একদম মানে বলবো যে গরম গরম ফুলকো চিতই পিঠা ভালোই লাগছে অ্যাকচুয়ালি খেতে। এটা আমরা ঠান্ডা পড়লে অবশ্যই এটা আমাদের মাস্ট, আমাদের রেসিপি থাকতেই হয়। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন।